আসসালামু আলাইকুম। আমার নাম ফারজানা হক। আমি কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট জেনারেল কেয়ারগিভিং লেভেল 2 ব্যাচ 3 এর একজন প্রশিক্ষণার্থী। আমি এখন চকিং করে দেখাবো। কোনো ব্যক্তির খাদ্য কণিকা শ্বাসনালীতে আটকে গেলে তখন তাকে চকিং বলে। চকিংয়ের লক্ষণ হচ্ছে ব্যক্তি কথা বলতে পারবে না, ব্যক্তি শ্বাস নিতে কষ্ট হবে, ব্যক্তি কান্না করবে কিন্তু কোনো আওয়াজ হবে না, ব্যক্তির মুখ লালচে বা নীলচে বর্ণ ধারণ করবে, ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হবে। প্রথমে আমি ব্যক্তিটির কাছে যাব। ব্যক্তিটির মুখের মধ্যে কোনো খাবার আটকে আছে কিনা শ্বাসনালীতে সেটা চেক করব। প্রথমে একটি টর্চ অন করে তার মুখের মধ্যে নিয়ে তার শ্বাসনালীতে যদি কোনো খাবার আটকে থাকতে দেখি তাহলে সেটা আঙুল দিয়ে বার করে নেব, শ্বাসনালী খুলে যাবে। এরপরও যদি তার শ্বাসনালী থেকে শ্বাসকষ্ট না যায় তাহলে আমি তাকে ব্যাক সাইড স্ল্যাপ করব। প্রথমে আমি ব্যক্তিকে সহনশীল হতে বলবো, তারপর আমি তাকে উঠিয়ে নেব। এরপর আমি তার ঘাড়ে হাত দিয়ে তার ঘাড়টা একটু নিচু করে নিয়ে মেরুদণ্ড বরাবর 3 বার স্ল্যাপ করব। তারপর ডান সাইডে একবার, বাম সাইডে একবার। এরপরও যদি তার শ্বাসনালী থেকে খাদ্যকণা না বার হয় তারপর আমি তাকে পুশ আপ দেব। পুশ আপ দেওয়ার জন্য প্রথমে আমি আমার হাতটাকে ঠিকভাবে স্টার্নাম বোনসের, যে হাতটি বেশি প্রেশার দিতে পারবো, স্টার্নাম বোনসের 2 থেকে 2.5 ইঞ্চি নিচে আমি প্রেশারটা দেব। পুশ করব, আপ করব। এরপরও যদি তার শ্বাসনালী থেকে খাদ্যকণিকা না বার হয় তাহলে আমি ডাক্তারের শরণাপন্ন হব। এতক্ষণ আমি আপনাদেরকে চকিংয়ের জব করে দেখালাম। এই জবটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বাসায় যদি কারো কণিকা শ্বাসনালীতে আটকে যায় আপনারা চকিংয়ের মাধ্যমে এটা সমস্যার সমাধান করতে পারেন। এবং এটাতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে কেয়ারগিভিং অপারেশনে ভর্তি হতে পারেন। কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট যোগাযোগ করতে পারেন।